আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বের হলাম হঠাৎ করে যে আজকে আপনাদের জার্মানিতে বিশেষ করে বার্লিনে থাকতে খেতে কত টাকা লাগে সেটার একটা আলোচনা করি। চলেন আপনাদের সাথে, অনেকেই জানতে চান। তো আজকে সাইকেল নিয়ে বের হয়েছি, সাইকেল নিয়ে ঘুরবো আর আপনাদের সাথে এই আলোচনাটা করব। আমি এখন আমার ডর্মের পিছনে আছি। ডর্মের পিছনের এই জঙ্গলটা খুব ভাল লাগে আমার। তো আসলে থাকতে খেতে কত টাকা লাগে এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে তার চলাফেরার উপরে। তো আমি আজকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যে সবচাইতে বড় খরচ সেটা যদি বলি, সেটা হচ্ছে বাসা ভাড়া। আপনি যদি ডর্মে থাকেন বা স্টুডেন্ট ডর্ম পেয়ে যান তাহলে খুবই ভালো। বার্লিনের ডর্মগুলো সাধারণত যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, অর্থাৎ একটা অ্যাপার্টমেন্টে 2টা বা 3টা রুম থাকে, প্রত্যেক রুমে একজন করে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এরকম শেয়ার্ড অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া শেয়ার্ড অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া মোটামুটি 320 থেকে 380 ইউরোর মতো থাকে। আর যদি আপনি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট নেন সেক্ষেত্রে আপনার 450 থেকে 500 ইউরোর মতো থাকবে। আবার এইখানে আর একটা ডর্ম আছে, ওইখানে আবার সিঙ্গেল অ্যাপার্টমেন্ট বা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট না, ওটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওটার ভাড়া আবার একটু কম। তো ধরুন যে আমি মোটামুটি অ্যাভারেজ 350 ইউরো আপনার ভাড়া ধরলাম। এরপরে আসে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা যদি আপনার 30-এর কম হয় বয়স, সেক্ষেত্রে আপনি যদি পাবলিকলি সিকিউরড থাকেন সেক্ষেত্রে আপনার 125 ইউরো দিতে হবে। আর যদি 30-এর উপরে হয় এবং আপনি যদি পাবলিক অর্থাৎ গভর্নমেন্ট ইন্স্যুরেন্স নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে 256 ইউরো। তো আমি ধরলাম আপনার বয়স 30-এর নিচে, সেই হিসাবে একটা হিসাব করি আমরা। তো এখানে 350 ইউরো ভাড়া, 125 ইউরো আপনার ইন্স্যুরেন্স। এরপরে অন্যান্য আনুষঙ্গিক কিছু কিছু খরচ আছে। সেটার মধ্যে আছে আপনার ফোন বিল, অর্থাৎ আপনার ফোন কানেকশান যেটা, আর রেডিও বিল আছে। তো রেডিও বিলটা আসলে প্রত্যেক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে মানে দিতে হয়। এখন সেটা যদি আপনি সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে আপনাকে একাই বহন করতে হবে। আর যদি শেয়ার থাকেন সেক্ষেত্রে শেয়ার্ড আপনার 3জন মিলে বা যে কয়জন থাকবেন সে কয়জন মিলে দিতে হবে। সেক্ষেত্রে এখানে আমি আনুষঙ্গিক যে খরচ আছে সেটা সব মিলে ফোন বিল, তারপরে রেডিও বিল, এগুলো দিয়ে আমি 25 ইউরো ধরলাম। তাহলে হলো হচ্ছে 400-500 ইউরো। এরপরে আসি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো এটা একদমই ব্যক্তিগত, কে কীরকম খায়। আপনি যদি মাছ মাংস খেয়ে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে। আবার অনেকে আছে একটু ফ্রুটস বা সবজি বেশি খায়, সেক্ষেত্রে মোটামুটি খরচটা একটু বেশি হয়। কারণ এখানে একটা ফুলকপি কিনতে গেলে আপনার প্রায় 4 ইউরোর মতো। এই কসমস ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগতেছে। আর আচ্ছা, আমি এখন বর্তমানে আছি সামার গার্ডেনের মধ্যে। তো সামার তো প্রায় শেষের দিকেই হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি একটা ধরেন 150 থেকে 200 বা 250 ইউরোর মধ্যে আপনার খাওয়া হয়ে যাবে। আপনি এখন ডিপেন্ড করতেছে আপনার খাবারের ধরন। তো ওইখানে আগে গেল হচ্ছে 500, আর খাবারে যদি আপনি 200 ধরেন তাহলে 700 ইউরো। তো বার্লিনে মোটামুটি একজন স্টুডেন্টের এই 700 ইউরোতে খাবার দাবার হয়ে, মানে সব কিছু মিলিয়ে হয়ে যাওয়ার কথা। আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেমন বাহিরে খেতে যাওয়া বা একটু কেনাকাটা করা। সেগুলোতে ধরেন আরও হাত খরচ, যেটা আমরা বলি হাত খরচ, যদি আপনি 100 ইউরো ধরেন, 100 ইউরো অনেকের লাগে না, আবার অনেকের এর চাইতে বেশি লাগে। আমি তো বললাম যে আসলে লাইফ স্টাইলটা ডিপেন্ড করে একদমই ব্যক্তির উপরে, সে কীভাবে তার লাইফ লিড করতেছে। তো 700 এইখানে হচ্ছে, আমি যদি 100 ইউরো ধরি তাহলে 800 ইউরো। তো বার্লিনে মোটামুটি একজন স্টুডেন্টের 800 ইউরো মাসে খরচ হয়। হ্যাঁ, কিছু কম কিছু বেশি, বাট এরকমই থাকে মোটামুটি। আমার
টাচে যারা আছে তাদের মোটামুটি 650 থেকে 900-র মতো খরচ হয়। তো তারপরে কি, তারপরে ইনকাম কেমন সেটা নিয়ে যদি জানতে চান তাহলে হয়তো অন্য একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। কারণ আজকের ঘোরাঘুরি হয়তো এই রুমালসবার্গের লেক থেকে শেষ। জাস্ট ভিউটা দেখেন। সাইকেলে বাসায় চলে আসি, পিছনে আমাদের ডর্ম। ওকে, লেটস গো। চলে আসলাম মোর থাকার জায়গায়। এটাই আমার গরিবের আবাসস্থল। এই সামনে যে গেটটাই দেখতে পাচ্ছেন, এই গেটটাই আমার অধমের বাসস্থান। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।